সভা ঘিরে নজিরবিহীন নিরাপত্তা। গন্ডগোলের আশঙ্কায় শিলিগুড়ির স্কুলগুলিতে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে যাতে শিলিগুড়িতে অশান্তি ছড়িয়ে না পড়ে তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য মোর্চার তরফে রাস্তায় নামেন হাজার হাজার স্বেচ্ছাসেবক। সমাবেশে মোর্চার সহ সভাপতি পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের কড়া সমালোচনা করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় 2 লক্ষ লোকের সমাবেশ হয় এই সভায়। পাহাড় থেকে হাজার হাজার মানুষ এই সভায় যোগ। আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল সংখ্যক লোক কিন্তু পাহাড় থেকে নেমে এসেছেন এবং যোগদান করেছেন এই সভাতে। তার ফলে কার্যত এক প্রকার অবরুদ্ধ হয়ে যায় গোটা শিলিগুড়ি। সবাই যোগ দিতে নামার ফলে পাহাড় থেকে লোকেদের প্রচুর সংখ্যক লোক পাহাড় থেকে নেমে আসেন, কার্যত অবরুদ্ধ হয়ে যায় কৃষ্ণনগর জাতীয় সড়ক। আর এই বিষয়ে আমরা কথা বলবো শিলিগুড়ির আমাদের প্রতিনিধি সংখ্যার সঙ্গে। যে সভা অনুমতি দেয় রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন এবং তার পরিপ্রেক্ষিতে এক পক্ষকাল যে আন্দোলন তার পরিপ্রেক্ষিতে এই সভা অনুমতির বাধ্য হয় এবং এটাই কিন্তু পাহাড়ের মানুষের কিন্তু একটা জেদ নেমে যাচ্ছে। শিলিগুড়ি জনসভা তাদের একটা রিমার্কেবল করতে হবে এবং সেই কারণে সকাল থেকে দেখা যায় গোটা দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এবং তাই না সিকিম থেকেও প্রচুর সমর্থক এসছে, ডুয়ার্স থেকে এসছে, কোচবিহার থেকে এসছে এবং সমর্থক কেপিপি সমর্থকরা কিন্তু এই সবাই কিন্তু একটা উদ্দীপনা যে মানুষ একটা দাবিতে সংহত হয়েছে। আজকের জনসভা কিন্তু সেটা প্রমাণ করেছে যে পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবি তাদের একমাত্র দাবি, শুধু জনমুক্তি মোর্চার রাজনৈতিক দাবি নয় এবং মোর্চা এই যে মানুষ এত মানুষ এসছে, বিশেষ করে মহিলাদের সংখ্যা প্রচুর, শিশুরাও তাদের সঙ্গে এসছে, অনেকে অসুস্থও করছে, কিন্তু তার মধ্যে গোটা মাঠে সেই প্রচন্ড গরমের মধ্যে কিন্তু এখানে আছে। একটা জিনিস তারা আমাদের বুঝিয়ে দিয়েছে যে এই দাবিতে গোটা পাহাড় কিন্তু এক, এখানে কোনো বিতর্ক নেই এবং গোটা পাহাড়ের এবং সেটা কিন্তু আজকের জনসমাবেশ সেটা বুঝিয়ে দিয়েছে। দেখছেন শরৎ, বোঝাই যাচ্ছে লক্ষাধিক লোকের সমাগম হয়েছে এই সভায়, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে প্রশাসনের মানে ভূমিকাটা সেখানে কি, কারণ যে কোনো মুহূর্তে অপ্রীতিকর কোনো ঘটনাও ঘটতে পারে। এই আশঙ্কা জেলা প্রশাসন করছে এবং এত মানুষ যখন এসছে, একটা আন্দোলন চলছে, সেই আশঙ্কা তো উড়িয়ে দেওয়া যায় না এবং সেই কারণে এবং গোটা শিলিগুড়ি জুড়ে চরম নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং স্বাভাবিকভাবে যে একটা গণ্ডগোলের আশঙ্কা থেকেই যে তারা আন্দোলন এখানে হয়েছে, একটা দুর্ঘটনা ঘটেছে, 2 জন আহত হয়েছে। এছাড়া এই সভাকে কেন্দ্র করে আশেপাশে এলাকা বা শিলিগুড়িতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি, তবে এখন সেই সম্ভাবনা এখনো পর্যন্ত সেভাবে নেই। দেখছেন শরৎ, যেটা দেখা যাচ্ছে যে গোর্খা জনমুক্তি মোর্চার দাবি, যেটা যে আলাদা একটা গোর্খাল্যান্ড, সেই দাবিতেই তাদের এই সমাবেশ। কিন্তু অন্যান্য দল যারাও এই দাবি নিয়েই কিন্তু আন্দোলন চালাচ্ছেন, যেমন কেপিপি, গ্রেটার কোচবিহার অ্যাসোসিয়েশন, তারাও কি এই সমাবেশে যোগদান করেছে? হ্যাঁ, দেখছেন এই সমাবেশে কিছুক্ষণ আগে গ্রেটার কোচবিহার